আপনারা দেখতে পাচ্ছেন আমরা আছি মুহূর্তে পাথরটেক পাথররানী সি বিচ। বিষয়টা হচ্ছে আমরা এই অটোটি নিয়েছি, এ হচ্ছে মামা। আমরা মিনি বান্দরবন যাব, ওইখানে মিনি বান্দরবন খাগড়া বিচ, ঠিক আছে। আর পাথরটেক ইনোনি রয়্যাল ডিলিপ গর্জন বাগান মতো আপনি পাথরটেক, ঠিক আছে। তো আমরা সবগুলো স্পট ঘুরবো একে একে, আমাদের সঙ্গে থাকুন। আজকের দিনটা অনেক স্পেশাল হতে যাচ্ছে। বাবা নাম কি? নুর ইসলাম। এ হচ্ছে আমাদের আজকে নুর ইসলাম বাবা আমাদেরকে নিয়ে যাচ্ছে। আমরা একে একে সবগুলা স্পট ঘুরবো, তো চলুন আমরা যাই। আর এটা হচ্ছে কক্সবাজার সুগন্ধা পয়েন্ট থেকে আমরা উঠেছি গাড়িতে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনারা দেখবেন কক্সবাজার ডে 2। আর সারাদিন আমরা অটোরিকশায় ঘুরে ঘুরে দেখবো কক্সবাজারের কিছু সুন্দর জায়গা। আমাদের আজকে যাত্রা শুরু হতে যাচ্ছে ডলফিন মোড় থেকে। এটা হচ্ছে ডলফিন মোড়। চলুন শুরু করি আজকের ভ্রমণ ভিডিও। দিনের শুরুতে 900 টাকা দিয়ে একটি অটোরিকশা ভাড়া করলাম, যিনি আমাদের সারাদিন ঘুরিয়ে দেখাবে কক্সবাজারের সুন্দর জায়গাগুলো। আমাদের আজকের প্রথম গন্তব্য পাথরটেক সি বিচ। কখনো কি দেখেছেন একসাথে পাহাড় আর সমুদ্রের ভালোবাসা? এই পথটুকুতে যেন প্রকৃতি নিজ হাতে এঁকে দিয়েছেন স্বপ্নের ছবি। বাম পাশে সবুজ পাহাড় নীরব স্থির, যেন এক চিরন্ত পাহারাদার। আর ডান পাশে নীল সমুদ্র ছুটে চলা ঢেউয়ের শব্দে বাজে এক সুরেলা সঙ্গীত। হাওয়ায় মিশে থাকা লবণাক্ত গন্ধ, সূর্যের আলোয় চিকচিক করা পানির রেখা, সবকিছু মিলেমিশে এক অন্যরকম অনুভব। ছোট নৌকা যা মতো করে আমরা রেজুখাল পার হয়ে আসলাম, আর খাল পার হতে দেখি সামনে তীব্র জ্যাম। ভাবতে পারিনি এখানে এসে এমন জ্যামের মুখে পড়ব। আমরা যতই সামনে এগোচ্ছি, চারপাশের প্রকৃতির সৌন্দর্য দেখে ততই মুগ্ধ হচ্ছি। রাস্তার দুই পাশে সবুজ আর পাহাড়ি দৃশ্য, সবকিছু যেন চোখ জুড়িয়ে দিচ্ছে। সমুদ্রের ধারে বড় বড় পাথর ছিটিয়ে আছে, যেটা কক্সবাজারের অন্যান্য সৈকতের তুলনায় একে আলাদা করে তোলে। এর কারণে এর নাম পাথররানী সৈকত বলেও প্রচলিত। এটি অনেকটা অফবিট লোকেশনে হওয়ায় এখানকার পরিবেশ অনেকটাই শান্ত ও নির্জন। যারা ভিড় এড়িয়ে প্রাকৃতিক নিসর্গ উপভোগ করতে চান, তাদের জন্য এটি আদর্শ জায়গা। আপনারা দেখতে পাচ্ছেন আমরা আছি মুহূর্তে পাথরটেক পাথররানী সি বিচ। আর এখানে আহনাব রশিদ সিটে বসছে, সে রেস্ট নিতেছে। বিশাল এই জলরাশির মাঝে দাঁড়িয়ে আমি যেন হারিয়ে গেছি প্রকৃতির বিশুদ্ধতায়। প্রতিটি ঢেউ, প্রতিটি গর্জন এক একটা মুহূর্তকে করে তোলে মহামূল্যবান। এখানে নেই কৃত্রিমতা, নেই শহরের কোলাহল, শুধু নীরব পাথর, কোলাহলময় সমুদ্র আর আমি। এখানে এসে আমরা ঢেউয়ের শব্দ, নোনতা বাতাস আর প্রকৃতির বিশালতা উপভোগ করলাম অনেকক্ষণ ধরে। সত্যি মনটা জুড়িয়ে গেল। পাথরটেক থেকে বেরিয়ে আমরা রওনা দিলাম রেজুখালের দিকে। অটোরিকশায় বসে এক পাশে বিশাল সাগর আর অন্য পাশে সবুজ পাহাড়, এক অসাধারণ দৃশ্য। রাস্তার দুপাশে সৌন্দর্য দেখতে দেখতে পৌঁছে গেলাম রেজুখাল ব্রিজের নিচে। এখান থেকে ভাড়া নিলাম 1 ঘন্টার জন্য একটি কাইকিং বোর্ড, প্রতি ঘন্টা 400 টাকা করে। লোক আছে না নিচে? কোন দিক দা ভাই? লোক কই?
লক্ষ্য আমাদের যদি বাতাসে নিয়ে যায় যদি আমরা নাচতে পারি সাঁতার দেয় বা সাঁতার দিয়ে এটা সাঁতার দিয়ে আসতে পারি টাইম দেখছো কয়টা ওদিকে যাওয়া যাবে না বন্ধ পাই কি আছে হ্যাঁ তুমি চালাইতে পারো ভালো করে? হ্যাঁ বইটা কি দুইটা দেওয়া যাবে A few moments later. নাড়াচাড়া করবে এটা মুখে তাড়াতাড়ি দিয়ে দাও আপনার ওই সাইড দিয়ে চালাবেন, ওই সাইড দিয়ে, কোন সাইড ওই সাইড, ওই পাশে যাবো হ্যাঁ ওই সাইড দিয়ে ওইদিকে চালাবেন, ধীরে ধীরে করে যাওয়া যাবে। ইয়ে তাকাও আমরা কোথায় আছি ওইসে বিজয় না আমরা কে নৌকা পাচ্ছে বইটা দিয়ে নৌকা পায় কি আপনারা দেখতে পেয়েছেন আমি অনেকক্ষণ যাবৎ বইটা বয়েছি আর আমরা মূলত কাইকিং করতেছি পিছনে আছে আরাফ আমরা আছি এখন হচ্ছে সাগরের মাঝখানে আমরা কাইকিং করতেছি এটা হচ্ছে আমাদের বোট বোটে চড়ে আমরা খালের মাঝখানে চলে আসলাম চারপাশে শুধু প্রকৃতি আর শান্ত জল এক কথায় অসাধারণ অভিজ্ঞতা না মাছ এখানে আপনারা যারা কক্সবাজার আসবেন অবশ্যই এই কাইকিংটা ট্রাই করবেন এটা অন্যরকম একটা অনুভূতি এটার আনন্দ অন্যরকমের বলে বোঝানো যাবে না তোমরা উঠো না মাছগুলো উঠো নদী বা নদীতে আসছে আমাদের কাইকিং শেষে আমরা ব্রিজের উপর দিয়ে সামনে হাঁটতে থাকলাম কারণ আমাদের অটলা মামা ব্রিজের ওই পার আমাদের জন্য অপেক্ষা করছে মিনি বান্দরবন যাওয়ার রাস্তার মোড়ে কারণ রেজুখাল ব্রিজে চেকপোস্ট থাকার কারণে অনেক সময় জ্যাম লেগে থাকে তাই অটলা মামাকে বলেছি আমাদের জন্য ওই পার অপেক্ষা করার জন্য ব্রিজের উপর দিয়ে হেঁটে যেতে বেশ ভালো লাগছিল বিশেষ করে ব্রিজের উপর থেকে আশেপাশের পরিবেশ তো বন্ধুরা আমরা এখন যাচ্ছি হচ্ছে রেজুখাল ব্রিজ থেকে ভিতরের দিকে এটা হচ্ছে মিনি বান্দরবন তো এটা হচ্ছে মিনি বান্দরবনের রোড আর রাস্তাটা অমায়িক অসম্ভব সুন্দর আশেপাশে এখানে প্রচুর সুপারি বাগান আর আমরা ক্রমশই উপরের দিকে উঠতেছি আমরা যাবা আমরা কি এই আস্তে আস্তে উপরে উঠবো নাকি হাঁটো দিকে একটু পিস লাগাইবা কিন্তু বাবা হুম তুমি যাবা বাবা
Kumbi apa? নিজে ডোর করতেছে। Kasi kumbi. Takut. Namu na. Namu. Namu na. Namu na. না মানে Na. আমরা এখন ওই পাহাড়ে যাবো। Hah? ওই পাহাড়ে যাবো। Hah? ওই পাহাড়ে যাবো। Hah? Jamu. নিজে দিক যাবো আমরা। মিনি বান্দরবনে পৌঁছে গেলাম। ছোট ছোট পাহাড়, সবুজ প্রকৃতি আর দারুণ কিছু ট্রেল। এখানে ঘুরে মনটা একেবারে শান্ত হয়ে গেল। অনেকক্ষণ সময় এখানেই কাটালাম। Uno. Baba. Uno. Baba. হুম? Kujau. পাহাড়ে পাহাড়ে Kujau. পাহাড়ে Kujau. পাহাড়ে ওই যে পাহাড়। Down. Kujau, Pak. তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা আছি মিনি বান্দরবন। আমরা উপরে উঠতেছি এক পাহাড় থেকে আরেক পাহাড়ে। আপনারা দেখতেছেন পাহাড়ের সৌন্দর্য অবাহিক। এই ছিল কক্সবাজার ডে 2 এর ঘোরাঘুরির গল্প। অটোরিকশা ভ্রমণ, সমুদ্র, পাহাড় আর খাল সব মিলিয়ে এক অসাধারণ দিন কাটালাম। এটি ছিল আমাদের কক্সবাজার ডে 2 এর এক ঝলক। সামনে থাকছে আরো চমকপ্রদ অভিজ্ঞতা কক্সবাজার ডে 3। সাথে থাকুন। ভিডিও ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে জানিয়ে দিন কেমন লাগলো। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন মিস না করেন পরবর্তী ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে কক্সবাজার ডে 3-তে।